হাই ফ্রেন্ড, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। আর আমার বাড়ির পরিবেশ কেমন আছে, কিভাবে চলছে, সেটা অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি। তো অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, তো যা পারবো সকাল সকাল কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সকাল সকাল হচ্ছে কি করছি সেটা দেখাই। আগে এখানে রান্না বসিয়ে দিয়েছি। তোমরা তো আগেই জানো, মানে আমার রান্নাঘরটা কতটুকু ছোট। আর এই যে দেখো, দেখেছো সব টিন টুন সব কেটে ফেলেছে। আর এখানে হচ্ছে মা একটু মোটামুটি সুস্থ আছে। এখন দু একটা ইনস্টাগ্রামে ভিডিও করার জন্য বসেছিল। ঘরে বসে বসে কি করবে, ভালো লাগছিল না। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করেছে, এখন দু একটা রিলস বানানোর জন্য বসেছে। তো মা আগের থেকে মোটামুটি সুস্থ আছে অপারেশন হওয়ার পরে। কিন্তু মায়ের আরেকটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে মা যে অপারেশন হয়েছে, যেখানে টিউমার হয়েছিল সেই মাংসগুলো যে কেটে নিয়েছে, সেগুলো আবার পরীক্ষা করার জন্য কলকাতা পাঠিয়েছিল। তো সেখান থেকে রিপোর্ট এসছে যে মায়ের ক্যান্সার ধরা পড়েছে। তো সেগুলোর মধ্যে আর কি, তো আমরা পুরো প্রচণ্ড ঘাবড়ে গেছিলাম। সবাই বাড়ির সবাই দুর্বল হয়ে গেছিলাম। আর মাকে আমরা বলিনি, কিন্তু মা জেনে গেছিলো ডাক্তারের থেকে। পরের টিপে যখন মানে আমরা তো শিলিগুড়িতে ডাক্তার দেখাই মাকে, তো শিলিগুড়িতে যখন গেছে মা সেলাই কাটার জন্য, মা একদম জিজ্ঞাসা করে নিয়েছে ডাক্তারকে, বারবার জিজ্ঞাসা করছিল। পরে ডাক্তার বলছিল যে কেমো দিতে হবে। তখন মা বুঝতে পেরে যায় যে কেমো কেন দিতে হবে। তো আবার শিলিগুড়িতেও রিপোর্ট করা হয়, এই মনে হয় 20 দিন না 1 মাস পরে আবার রিপোর্ট আসে। তারপরে ওইখানে রিপোর্টটা একই হয়, কিন্তু মার শরীরের রিপোর্টটা হচ্ছে আলাদা। মায়ের শরীরে অতটাও নেই না, রিপোর্টগুলো ভালো আছে। তো হ্যাঁ, মায়ের আপাতত শরীরে রিপোর্টগুলো ভালো এসছে। তো তাই জন্য আমরা সবাই একটু খুশি আছি। তো যেহেতু এই জিনিসটা শুরু হয়েছে, তার জন্য কেমো দিতেই হবে। তাই মনে অনেকটা জোর পেয়েছি, আর মাও একটু জোর পেয়েছে। মা একদম দুর্বল হয়ে গেছিল। মা নতুন বর্ষের শুভেচ্ছা, সবাই ভালো থাকো, সুস্থ ও থাকো। হ্যাঁ, সরি, আজকে সকাল সকাল তো আমি শুভ নববর্ষ বলতে ভুলে গেছি। তো সবাইকে আমার ইউটিউব ফ্যামিলি, ফেসবুক ফ্যামিলি, সবাইকে আমাদের তরফ থেকে, আমার তরফ থেকে শুভ নববর্ষর দিনটা অনেক অনেক ভালো কাটুক তোমাদের জন্য। তরফ থেকে সবাই তোমাদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রোফাইল সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় আমাদের পাশে থেকো। আর মা খুশি আছে, তার কারণ শরীরের রিপোর্টগুলো ভালো এসছে। আমরাও খুশি আছি। শুধু যেই নিয়মটা মানে ট্রিটমেন্টটা চালাতে হবে, সেটা আমরা চালিয়ে যাব। মা যেন, তোমরা প্রার্থনা করো, মা যেন এখন যতটা সুস্থ আছে, ভগবান যেন খুব তাড়াতাড়ি মাকে একদম পুরোপুরি সুস্থ করে দেয়। ডাক্তার বলছে ওটা তো আমরা যেটাতে আমরা পেয়েছি ওটা তো আমরা কেটে নিয়ে আসছি, ভয় নেই, ভালো হয়ে যাবে। আর তোমাদের আশীর্বাদ, ভালোবাসা, আমি খুব সুস্থ আছি। তো আমরা ভগবানকে অনেকটাই ধন্যবাদ জানাবো, তার কারণ হচ্ছে মায়ের যে শুরুতেই এই জিনিসগুলো ধরা পড়ে গেছে, আর ট্রিটমেন্টটাও আমরা করতে পারছি, সেটা অনেকটা সৌভাগ্য আমাদের, যে বড় কিছু হওয়ার থেকে আমরা বেঁচে গেছি। আমরা তো ভয় পেয়ে গেছি যে অনেক বড় কিছু মানে হবে আমাদের সঙ্গে। তো আমরা ভগবানকে অনেক ধন্যবাদ জানাই, মন থেকে শ্রদ্ধা ভক্তি জানাই যে আমাদেরকে একটা সুযোগ দিয়েছে। তো মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর মায়ের হচ্ছে 20 তারিখে আবার ডাক্তার দেখাতে যেতে হবে, আর 22 তারিখে কেমো দিতে নিয়ে যেতে হবে। তো এদিকে দেখো, এইটা ছিল আমার ঘরের সামনেটা, মানে এদিক দিয়ে আমরা বের হতাম। তো এখানে যেহেতু সিঁড়িটা করা হয়েছে, তাই এই টিনগুলো এখানে খোলামেলা হয়ে গেছে দেখে টিনগুলো লাগিয়ে দিয়েছে। তার কারণ এটা ছিল মায়ের রুম, তো মা এখানে ঘুমোতো। এখন আপাতত আমরা শুই, কারণ মা এই খোলামেলার মধ্যে যদি ভয় পায়, তাই জন্য এখানে রেখেছি। কিন্তু গতকালকে আবার এদিক দিয়ে দরজা কেটেছে, দেখো, মানে টিন খুলে দিয়েছে। যেহেতু ওই পাশ দিয়ে বেরোনোর রাস্তা নেই, তাই আমি দেখাচ্ছি অল্প অল্প করে। তো এখানে আমরা 4 জন ঘুমাই, সৃষ্টি, সোনা, মিষ্টি, আমি, ওর বাবা। আর এই দিকে দেখো, বেরোনোর রাস্তাই নাই, সব টিনগুলো খুলে। এখানে হচ্ছে আমার সৃষ্টি সোনা বসে আছে, দেখো, খোলামেলা জায়গার মধ্যে। তো সৃষ্টি সোনার জায়গাটা এদিকে দেখো সব ভেঙে ফেলেছে, যেহেতু ঘরের একদম জায়গা খুব কম,
সব চারদিকে ভেঙে আছে। আর যেহেতু বর্ষাকাল, সামনেই বর্ষার সিজন, তো বৃষ্টি যদি শুরু হয় চারদিক থেকেই জল পড়বে, তাই ভাবলো যে তাহলে ছাদটা দেওয়া শুরু করা যাক। তো ছাদের কাজ চলছে, এই যে দেখো, তার জন্যই সব ভেঙে চুরে একাকার। এই যে সামনে সিঁড়িটা বানিয়েছিল, ঘরের সিঁড়িটা বানিয়েছিল এখানে। আর এই যে দেখো, আর এদিক দিয়ে তো বেরোনোর রাস্তাই নেই। আগে তো এদিক দিয়ে বেরোতাম, এখন এদিক দিয়ে বেরোনোর রাস্তা নেই। তো এই হচ্ছে আমার বাড়ির পরিবেশ এখন, মানে চারদিকে ভাঙা চোরা। মা একটু মিউজিকটা এসে করো। তো এই হচ্ছে ঘরের পরিবেশ। আর এদিক দিয়ে হচ্ছে এখন টিন খুলে দিয়েছে, তো আমার এদিক দিয়ে বেরোতে হচ্ছে। আগে কিন্তু এদিক দিয়ে দরজাটা ছিল না। এই যে দেখো, আবার রাস্তা এইদিকে, যেহেতু রাস্তার পাশ থেকে ঘরের একদম সব কিছু দেখা যায়, তাই জন্য এই টিনগুলো তোমাদের দাদাভাই দিয়ে দিয়েছে। এখানে সুন্দর একটু বসার জায়গাও হয়েছে। আর এই দেখো, এই সাইড দিয়ে, ঘরের সাইড দিয়ে টিন কেটে নিয়েছে। আগে হচ্ছে এদিক দিয়ে বেরোতাম এইটুক জায়গা দিয়ে, এখন দেখো বাঁশ দিয়ে দিয়েছে, যেহেতু বেরোতে পারছি না, যেহেতু ছাদের কাজ হচ্ছে। আর ওই দেখো আমার মিষ্টি সোনা, কি হয়েছে বাবা? এটা মিষ্টি সোনা ওদিক থেকে খেলে আসছিল। তো আর চলো আমি দেখাই আবার আমার যায় কত কষ্ট করে থাকে আমার যা, মানে এক ঘর থেকে আরেক ঘর, আরেক ঘর থেকে আরেক ঘর, এরকম করে আমাদের এখন চলছে আর কি। দেখো, তবুও বাড়ির পুরোটা ছাদ দেওয়া যাচ্ছে না, এই যে হাফ দিচ্ছে, যেহেতু টাকার শর্ট, তাই অর্ধেকটা দিচ্ছে আর অর্ধেকটা পরের মাসে দেবে। আর এখানে হচ্ছে আমার যা, তার কারণ হচ্ছে সারা রাত ঘুমোতে পারেনি, যন্ত্রণায় ছটফট করেছে। কারণ এই মাথা আর ওই মাথায় থাকি, তো এই ঘেরাওর মধ্যে এখন আর দুই জায়ের দেখা হয় না, যদিও দেখা হয় দিনে এক আধবার, মানে এক কি দুবার। আর ও বিকেলবেলা বেশি দেখা হয়, যেহেতু ভিডিওর জন্য এই পাশে আসি। আর ও হচ্ছে কিছুদিন আগে কান ফুটো করেছিল, আর ওই কান ফুটোর যন্ত্রণায় নাকি সারা রাত ঘুমোতে পারিনি। সকালে যখন আমি এসে ডাকছি, ফুটোটা ঠিকঠাক হয় না, উপরে এইটাতেই বেশি যন্ত্রণা করে। আর কানটা প্রচণ্ড ফুলে আছে। আর আমি তো সারা রাত জানি না, এবার সকালে যখন এসে ডাকছি কি মা মেয়ে দুজনের এখনও ঘুম হয়নি, বলে আমি সারা রাত ঘুমোতে পারিনি কানের যন্ত্রণায়। ভোরবেলা আমাকে ওষুধ এনে দিয়েছে, সারা রাত নাকি কান্নাকাটি করেছে, যন্ত্রণায় ছটপট করেছে। তো সকালে ওষুধ খেয়েছে, একটু মোটামুটি ভালো আছে, এখন বাসি কাজ করছে। আর ওরও প্রচণ্ড কষ্ট করে থাকতে হচ্ছে, মানে আমরা পাকা ঘর তো করছি না, প্রচুর মানে কষ্টের মধ্যে পড়তে হচ্ছে। ও তো আগে ছিল ওই রুমটায় কিছুদিন, মানে এর আগে তো টিনের ঘরেই ছিল আমাদের সঙ্গে। আর যখন ঘরের কাজ হয়েছে, এই যে এই রুমটাই ছিল ও। এই রুম থেকে আবার ও ওই পাশে যেতে হয়েছে। দেখো, সুকেসটা ভেঙে গেছে বলে আর নিয়ে যায়নি, এখানেই আছে। ওইটা হচ্ছে ঘরের সামনেটা হবে। তো আমরা আপাতত আছি ঘরের সামনে, আর ওরা আছে ঘরের পেছনে। আর ও আছে আবার এই পাশে, যে এখনো এই দুটো রুম, এটা 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 চারটে রুমের ছাদ মানে পরে হবে। আপাতত যেহেতু মানে আয়টা কম, তো ছাদটা হাফ দেওয়া হচ্ছে, পুরোটা দেওয়া আমাদের কাছে সম্ভব না, তাই মানে জোড়া দিয়ে করবে হয়তো। আর ও আছে আবার এই পাশের রুমে, দেখো উপরে আবার টিন দিয়েছে, যেহেতু বর্ষাকাল সারা রাত ঘুমোতে পারে না। যে মানে এগুলো তো আমাদের পুরনো ঘরের টিন, ফুটো আছে অনেক, তো যেদিন মানে বৃষ্টি শুরু হয় সেদিন আর সারা রাত ঘুমোতে পারে না। এই যে দেখো, আমাদের ঘরে ওই ঘরেরও চারপাশ থেকে ভেঙে ফেলেছে দেখে জল পড়ে, আর এই ঘরেরও জল পড়ে। তো ও আছে এই রুমে, দেখো পাকা ঘরের স্বাদ মিটে যাচ্ছে। ওই যে এটা আবার আমার দেওর এইভাবে দিয়েছে। করবে না, বলবি কি জল পড়ে, এই দেখো এইটা হচ্ছে জোগাড়, এইখান দিয়ে প্রচুর জল পড়ে দেখা, এটা উপর দিয়ে রাখলে একটু কম পড়ে। তো যেদিন বৃষ্টি হয় আর কি, সেদিন সারা রাত ঘুম নেই, এক কোনায় বসে থাকে। তো এখানেই রান্না করছে, এখানেই খাচ্ছে। সব গুছান নাই, কি অবস্থা। অনেকেই বলবে দু জায়ের মধ্যে এত মিল, তো আলাদা খায় কেন? এটা হচ্ছে যার যার পার্সোনালি, বলো পার্সোনালভাবে
যে যেভাবে ভালো থাকে, কিন্তু দুজনে মিলেমিশে তো থাকি। হ্যাঁ, ঝামেলা ক্যাচাল বলো সবার মধ্যেই হয়, কিন্তু আমাদের মধ্যে অতটাও হয় না যে একদম মারামারি কাটাকাটি জমি ভাগ করা করি, সেটা আমাদের মধ্যে নেই। আর এটা এই জন্মেও হবে না, আমার মধ্যেও হবে না, আর আমি আশা করি আমার জায়ের মধ্যেও হবে না। তো তাই জন্যেই আমরা এত বড় বাড়িটা একসঙ্গে করতে পারছি, কিছুটা মনের মিল আছে বলেই এত বড় বাড়িটা একসঙ্গে করতে পারছি। আর এই আলাদাটাও না, রান্না হাঁড়ি আলাদাটাও না বেশি দিন হয়নি, 1 থেকে 1.5 বছর হবে। তার আগে কিন্তু আমরা সবাই একসঙ্গেই ছিলাম, আমাদের অভাবের কারণে এই মানে আলাদা হাঁড়িটা হয়ে গেছে। যেহেতু হয়ে গেছে তাই আর একসঙ্গে করা হয়নি। এই যে দেখো এই অবধিটা, ওই পেছনে বাগান, আর এগুলো সব পুরনো ঘরের কাঠগুলো ফেলে রেখেছে। বাবা পুরো রেগে যায়, বলে আমি এত কষ্ট করে কাঠ কিনে ঘর করেছি, এখন তোরা আমার কাঠগুলো মানে পচিয়ে ফেলছিস। তো সকাল সকাল আমি তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করলাম। তো সকাল সকাল আমি এইটুকু শেয়ার করলাম। তোমরা সবাই আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক অনেক সাপোর্ট করেছো, আর আশা করছি আগামী দিনেও আমাদের পাশে থাকবে, সাপোর্ট করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অর্ধেকটা যেহেতু করতে পারছি, এদিকটাও করতে পারবো। আর ঘরটা পুরোপুরি হয়ে গেলে আমার মনের ইচ্ছে, মানে আমি সৃষ্টি সোনাকে ব্যাঙ্গালোর নিয়ে যাব। এইটা আমার শুরু থেকেই ইচ্ছে ছিল। অনেকেই কমেন্ট করে যে টাকা পাচ্ছ, ঘর করছো, বাড়ি করছো, মেয়েকে ট্রিটমেন্ট করছো না। তো আমি তাদেরকে একটা কথাই বলবো যে ঘরটা আগে আমাদের দরকার ছিল। আর আমি সৃষ্টি সোনাকে ডাক্তার দেখিয়েছিলাম, বলেছে যে তোমাদের মানে ও একদম যে স্বাভাবিক বাচ্চাদের মতো সুস্থ হয়ে যাবে তা না, তোমাদের ভিটে বাড়ি টাকা পয়সা সব খরচা হবে, কিন্তু ও পুরোপুরি সুস্থ হবে না। তবুও আমি আমার মনের শান্তির জন্য আমি একবার ওকে ব্যাঙ্গালোর নিয়ে যাব। তো আমার ঘরটা কমপ্লিট হয়ে যাক, আমি ওকে ব্যাঙ্গালোর ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। তুমি তো বললে না, আমার অবস্থা শেষ। আর তোমাকেও শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। প্রথম দিনটাই আমার এই অবস্থা। মেরি জান, আই লাভ ইউ। শুভ নববর্ষের বাবা, শুভ নববর্ষের সোনা। সবাইকে টাটা টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আরেকজন চলে এসেছে, ওগুলো কি বলে না, স্পেশাল কিছু। ও ওটা আমি খাই না, ওটা হচ্ছে চিংড়ি, চিংড়ি মাছ নিয়ে এসছে আজকে শুভ নববর্ষর। তো সবাইকে বাই টাটা, অনেক বড় হয়ে গেছে ব্লগটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।